প্রথমেই আমি অধীরবাবুকে স্যারকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে তিনি আমাকে ডোমকলের প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন, আমাকে লড়াই করবার একটা সুযোগ দিয়েছেন। সেই হিসাবে ওনাকে আমার প্রাথমিক প্রণাম বলুন, কৃতজ্ঞতা বলুন, ধন্যবাদ বলুন, সবটাই। তারপরে তো ভালো লাগছে। এই যে ডোমকলে আপনার প্রতিদ্বন্দ্বী করছেন হুমায়ুন কবির আইপিএস, মানে কতটা জোর লড়াই হবে বলে মনে করছেন? আমি হুমায়ুন কবিরকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবছি না। কোম্পানিরও একটা কর্মচারী, দুর্নীতিগ্রস্ত কোম্পানির একটা কর্মচারী, সুতরাং আমি ওনাকে প্রতিদ্বন্দ্বী ভাবছিই না। আমাদের লড়াই হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। যদি রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের লড়াই হবে। জাতীয় কংগ্রেস একটি রাজনৈতিক দল। এর আগেই যে বিপুল পরিমাণে সাড়া পেয়েছেন ভোটের আগে, এরপরে যে ভোট ঘোষণা হলে বা প্রার্থী ঘোষণা হলে এবারে কি মনে হচ্ছে, স্ট্র্যাটেজি কী হবে? স্ট্র্যাটেজি তো কেউ বলে না, সুতরাং আমরাও আমাদের দল বসে ঠিক করবে কোন স্ট্র্যাটেজির কিছু নেই। আমরা মানুষের সামনে সত্যিটা তুলে ধরবো। জাতীয় কংগ্রেস মানুষের সামনে সত্যিটা তুলে ধরবে। সেই সত্যটাকে নিয়েই এলাকার ভোটার যারা আছেন তারা বিবেচনা করবেন। ডোমকলবাসী একদিকেভাবে বলতে গেলে অতিষ্ঠ হয়ে রয়েছে তৃণমূল শাসক, কী বলতে কতটা মুক্তি দিতে পারবেন? হ্যাঁ, এটা তো অবশ্যই ডোমকলের মানুষ আমাদের আশীর্বাদ করবে, আমরা এটা বিশ্বাস করি। তাদের দোয়া আশীর্বাদ নিয়ে ডোমকলকে দুর্নীতিমুক্ত ডোমকল উপহার দেবো, এটুকু বলতে পারি। শাহনাজ বেগম, 75 নম্বর ডোমকল। খুব ভালো লাগছে। হ্যাঁ, আমরা তো লড়াই করেই আছি সব সময়। লড়াই না করে কি হবে? লড়াই তো না হলে নির্বাচন হয়। সারা বাংলা জুড়ে দুর্নীতি। এই সরকার কি কারো কথা শোনে? এখানকার প্রশাসনের কাছে কি এই বাংলার মানুষ, মুর্শিদাবাদ জেলার মানুষ কি আস্থা রাখে? না, দুর্নীতিতে ভরা, সব দিকে দুর্নীতি। কোথায়? এই বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, আরজি করের মতো একটা হসপিটাল, সেখানে একজন মহিলা ধর্ষণ করে মারা হলো তাকে। এই বাংলার মানুষ জানতে পেরেছে সেই মহিলার সঙ্গে কি হয়েছে? শিক্ষার ব্যবস্থা দেখুন, স্বাস্থ্যের ব্যবস্থা দেখুন, যেগুলো প্রতিনিয়ত মানুষের প্রয়োজন বাংলার মানুষের, সেগুলো এই বাংলায় কি আছে? সব ভেঙে পড়েছে। এখন শুরু হয়েছে যে সমস্ত আমাদের এই বাংলার যাদের যোগ্য চাকরি পাওয়ার, তাদেরকে আজকে ভাতার লাইনে দাঁড়াতে হচ্ছে। এটাই কি উন্নয়ন? ভাতা দিয়ে কি রাজ্যের কোনো ডেভেলপমেন্ট হয়? মানুষকে আর কত রকমভাবে বোকা বানিয়ে রাখবে? জোরালো কন্টেস্ট হবে আপনার এলাকায়, তৃণমূল যেমন তেমনি বিজেপি, আপনারা কংগ্রেসে রয়েছেন, কতটা কি আশাবাদী রয়েছেন? ভাই, নির্বাচনে লড়াই করবো। আমি বারবার বলছি, মানুষ যাকে মনে করবে সে জিতবে। আশা তো সবাই রাখবে, কে রাখবে না? শাসক দলের যিনি দাঁড়িয়েছেন রাখবেন না? কেন্দ্রে যারা সরকারে বসে আছেন, এখানে ধর্মের মেরুকরণের রাজনীতি করছে বিজেপি পার্টি, তারা কি আশা রাখবে না? তো এই তো গতকালকে রামনবমীকে করে একটা বিশাল রকমের আবার সৃষ্টি করার পরিকল্পনা হয়েছিল। তো এগুলো তো রুখে দেবো আমরাই মুর্শিদাবাদ জেলায় কোনো মতে ধর্ম নিয়ে রাজনীতি করে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, আমরা রুখে দাঁড়াবো। হিরু হালদার। হ্যাঁ, নবগ্রাম বিধানসভা 65। আমার বিরোধী মূলত ওখানে টিএমসির 30 বছরের বিধায়ক আছে, তার সঙ্গে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে জাতীয় কংগ্রেসের। আমরা উন্নয়ন নিয়ে আমরা এগোবো। আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী, উনি যে কথা বলেন সেই কথা রাখেন, এবং উনি 1 বছরের মধ্যে যে উন্নয়ন করেছেন রেলমন্ত্রী থাকাকালীন, সে কথা বলবো। পশ্চিমবঙ্গে নারীরা সুরক্ষিত নয়, আমরা নারীদের সুরক্ষার কথা বলবো। বেকার যুবকদের কাজের কথা বলবো। ভাতা নয়, এই পশ্চিমবঙ্গে শিল্প হোক, কারখানা হোক, চাকরি হোক, এবং তারা বেতন হিসাবে পাক, কোনো ভিক্ষার বৃত্তি যেন তাদের না করতে হয়, আমরা সেই নিয়ে কথা বলবো। নারীরা পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়। নারীদের যেভাবে অভয়াকাণ্ড থেকে আরম্ভ করে হাতরাস কাণ্ড, একের পর এক যে ঘটনা ঘটেছে,
সেই কথা তুলে ধরে আমরা নারীদের যাতে সুরক্ষিত হয়। আমি একজন মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট, সেই হিসেবে নারীদের কথাও আমরা বলবো, বেকার যুবকদের চাকরির কথা বলবো, কৃষকরা যাতে তাদের ন্যায্য মূল্য পায় আমরা সে কথা বলবো, আমরা এলাকার উন্নয়ন নিয়ে কথা বলবো। এই যে তৃণমূলে যে বিভিন্ন দুর্নীতি রয়েছে এবং সেই দুর্নীতি এতদিন ধরে চলে আসছে, মানুষকে অতিষ্ঠ কি মনে করছেন? ওখানে 30 বছরের বিধায়ক তিনটে কথাও বিধানসভায় কোনোদিন বলেনি মানুষের কথা, উল্টে সেখানে কন্ট্রাক্টারি তিনি করেন। এবং রাস্তার দুপাশে আপনার ভাকুড়ি থেকে আরম্ভ করে নওদা যে সোজা রাস্তা গেল, যত গাছ সব কেটে তিনি সাফ করে দিয়েছেন। সবুজায়ন ছিল, সেই সবুজকে ধ্বংস করেছেন সেখানকার এমএলএ। এবং তিনি কারোর কাছে আবেদন করেন না ভোট দেওয়ার, তিনি হুমকি দিয়ে বলেন ভোট দিতে হবে, জোর জবরদস্তি। আমরা এর বিরোধিতা করব, কারণ আমরা ওখানে যাচ্ছি, ওদের প্রশাসন, ওদের সরকার, ওদের টাকা পয়সা অনেক কিছু আছে, তার বিরুদ্ধে আমরা মানুষকে নিয়ে এগিয়ে যাব, মানুষের কথা বলে। প্রার্থী হিসেবে আপনি কি মনে করছেন, কতটা ভালো লাগছে? কি বলবেন? প্রার্থী হিসেবে অবশ্যই ভালো লাগছে, কারণ আমরা দলের একনিষ্ঠ সৈনিক। আপনারা জানেন আমরা বিপদে আপদে দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে আছি, 50 বছরের বেশি পশ্চিমবঙ্গে কংগ্রেস ক্ষমতা নাই, তবুও আমরা এখানে কংগ্রেস পার্টিটা করি এবং জান দিয়ে কংগ্রেস পার্টি করি। আমরা যেমন খুশি হয়েছি, কংগ্রেস কর্মীরাও তার থেকে বেশি খুশি হয়েছে। আপনি কি জেতার ব্যাপারে আশাবাদী? কতটা আশাবাদী? 100% আশাবাদী জেতার ব্যাপারে। আপনার নাম? মৌসুমী বেগম, 73 হরিহরপাড়া অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। তার মধ্যে তিনি প্রার্থী হয়ে গেলে তাকে মানবো না, তার বদলে স্থানীয়দের প্রার্থী করতে হবে, কি বলবেন? আমি দমকলের শুনুন, আমি বলি আপনাকে, প্রথমত হচ্ছে যে যে করছে সে হচ্ছে আব্দুর রহমান, সাব ডিভিশন সভাপতি, যিনি বিগত দিনে কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন, তার ভগ্নিপতি। কেমন? তো উনার প্রার্থী পছন্দের থাকতেই পারে, উনি হয়তো ভাবছিলেন অন্য কাউকে, তো সেখানে দল আমায় প্রার্থী করেছেন, উনার ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। আমি এটা মনে করছি না পার্টি অফিস তালা দিয়েছে বা বের করে দিয়েছে, এগুলো একদম মিথ্যে কথা, কারণ ওখানে আমাদের ব্লক প্রেসিডেন্ট আছে এবং অন্যান্য ছেলেরা আছে। দ্বিতীয়ত হচ্ছে যেটা বহিরাগত বলছেন, সেটা হচ্ছে 5 নম্বর অঞ্চল সারাংপুরে আমার শ্বশুর বাড়ি, যেখানকার আমি ভোটার, আমি ওখানকারই ভোটার, আমি ভোটার লিস্ট চেঞ্জ করিনি। আর আমার 13 নম্বর অঞ্চল গরিবপুর, সেটা আমার বাবার বাড়ি। আমি ওখানে ডোমকল ভবতরণ থেকে এইচএস পাস করেছি। সুতরাং বহিরাগত এই শব্দটা একেবারেই ধোপে টেকে না। এখন কারো দেখুন, একটা প্রার্থী তো সবার পছন্দের হবে না, ওরাও আস্তে আস্তে ঠিক হবে, ওরা কংগ্রেসেরই লোক। দেখবেন যে ওরাও আমাদের হয়েই দুদিন পরেই ভোট করতে নামছে, এর নিশ্চিত থাকুন। হ্যাঁ, নিশ্চয়ই বলবো, কেন বলবো না? আমি প্রার্থী, অ্যাজ এ প্রার্থী আমি নিশ্চয়ই কথা বলবো। ওরা খারাপ কেউ নয়, ওরা খারাপ লোক নয়। ওদের হয়তো একটা দেখুন, একটা মনে মনে কেউ ভাবতে পারে এই প্রার্থী আমার পছন্দের, সেখানে দেখা গেলো হয়নি, ওরা উত্তেজনার বশে হয়তো কিছু বলতে পারে বা পার্টি অফিসে গিয়ে চিৎকার করতে পারে, করতেই পারে, ওটা ওদের অধিকার আছে। তা আমি তাদের সাথে কথা বলবো, ওদেরকে নিয়ে ভোট প্রচারে নামবো, ওটা কোনো বিষয় না।